দেখো আলো এ আলো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও ভালো আছি। আমাদের এখানে লক্ষ্মীকালী পুজো হচ্ছে, তো আমার আরও আগে দরকার ছিল ব্লগটা করা, তো করা হয়নি, খুব কাজের চাপ ছিল। ঘর ঝাড়া পোছা এগুলো হচ্ছিলো বলে আর করা হয়ে ওঠেনি। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো এখন পুজো নিয়ে যাব, তার জন্য আমি ফল টল কুচাচ্ছি। তো দেখতে থাকো। এখন মেহেন্দি করেছি, কালকে রাত্রে করেছি। ভালো ফোটে নিই, কিন্তু ফুটবে। এই মেহেন্দিটা জানো তো, কাবেরি মেহেন্দি আস্তে আস্তে ফুটবে। তো আমি ফলগুলো কুচিয়ে নিই। তো দেখতে থাকো ব্লগটা। সারাদিন ব্লগে কী করি, কীভাবে পুজো হয়, কোথায় পুজো দেখতে যাই, সব দেখতে থাকো। টাটা। এই যে ফলগুলো আমি সব ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে এরপর এগুলো কুচাবো। তো মেয়েটা এদিক সেদিক করে খুব জ্বালিয়ে মেরে দিচ্ছে, তাই জন্য এক কাছে জড়ো করে সব রেখে দিয়েছি। আর ওদের ওখানে নুপুর করে ঝমঝম করে ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে ফলগুলো কুচিয়ে নিই। দেখতে থাকো তোমরা। আমি ফুল পাইনি, জবা ফুল আরও সকাল সকাল যেতে হতো মায়ের জন্য। এই যে এই শুধু শুধু জবা ফুলগুলো পেয়েছি, 4টে পেয়েছি। একটা কাকিমার কাছে এই দুটো লাল নিলাম, আর এই দুটো আমি একটুও ফুল নেই। তো এখন আমি ফলগুলো কুচিয়ে পুজোর ডালাটা রেডি করে নিচ্ছি। পুজোর ডালাটা রেডি হয়ে গেলেই আমি ওদিকে শাড়ি পরতে শুরু করে দেবো, কারণ কখন যে পুজোয় বসে তার নাই ঠিক। আর আমাদের এই বাড়ি থেকে ওই পুজোর যেখানে মণ্ডপে যেতে হবে সেখানে একটু দেরিই হবে। পুজো মণ্ডপ অনেকটা দূর বলে আমি একটা পাশের বাড়ি কাকিমাকে বলেছি যখন যাবে আমাকে একবার ডেকে নিতে। তো কাকিমা বলল তাই নেবে। সাজানো হয়ে গেছে, এরপর আমি রেডি হব যাওয়ার জন্য। এটা বামুন নয়, এটা ঘরের লোক হবে, এটা বামুন নয়। বাস পুজো নামিয়ে দিয়েছি, এরপর চলে যাব বাড়ি। কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব, আবারও আসবো ওই 2-3টের সময়। তো বন্ধুরা, ব্লগটা আমার দেখতে থেকো। আমরা কি করলাম না করলাম, বাড়িতে কি করছি না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যেও।